আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আমার প্রিয় আপু ও ভাইয়াদের অনুরোধ করছি, প্লিজ আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর আপনার যদি চ্যানেল থাকে কমিউনিটিতে একটা লেটার দিয়ে যাবেন, আমি আপনাকে সাপোর্ট করে দিব। তো এখানে আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এখন চলে এসেছি রান্নাঘরে, আমি সকালে নাস্তা বানিয়ে নিব। তো এখানে আমি রাত্রেবেলার খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর আগে চুলার পাটটা পরিষ্কার করে রাখি। তারপরে এখন একটু সাবান দিয়ে পরিষ্কার করে নিতে আসছি, কারণ রাত্রেবেলা তো সব বন্ধ থাকে, পোকামাকড় এখানে চলাফেরা করতে পারে। তো এখন আমি যেহেতু রান্না করব, যদি কোনো কিছু পড়ে যায়, যেহেতু ওর হাতে কাজ পড়ে গেলে যাতে তুলে নিতে পারি, যে কোনো খাবার পড়ে গেলে তুলে নেওয়ার জন্যই আর কি আমি আবার সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম চুলা পাটটাকে। আর আমার কথার একটু সমস্যা হচ্ছে, আমার অনেক ঠান্ডা লেগেছে, তো কেউ কিছু মনে করবেন না, বারবার কথা আটকে যাচ্ছে। তো এখানে আমি এই যে আলু নিয়েছি, আমি আলুর দম তৈরি করবো আজকে, এগুলো ছিলে নিব এখন। তো আলুগুলো ছিলে পরিষ্কার করে তারপর আমি কিছু যেগুলো বড় বড় সেগুলো একটু টুকরা করে নিয়েছি, আর ছোটোগুলো আস্তেই রেখেছি। এখানে আদা রসুন বেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন আমি রান্না করব, তো রুটি বানিয়ে নিব। রুটি করার জন্য আমি এখানে কড়াইতে পানি দিয়ে দিয়েছি, পানি গরম হয়ে গেছে, এখন একটু লবণ দিয়ে দিলাম। এখন আটা কাই করে নিব। তো আটাগুলো দিয়ে দিলাম আমি। এখন আটা আমি চামিচ দিয়ে নেড়ে ভালো করে মিশিয়ে নেব, মানে একটু সিদ্ধ সিদ্ধ হলে নামিয়ে নেব, পুরোপুরি সিদ্ধ করব না, হালকা একটু সিদ্ধ হলে নামিয়ে নিব আমি। তো এই যে আমার আটাগুলো কাই করা হয়ে গেছে। এখন আমি আলুর দমের জন্য কড়াই বসিয়ে দিলাম। তো এখানে আমি তেল দিয়ে দিব এখন। তো এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে কিছু গোটা মশলা দিলাম আমি, গরম মশলা, দারচিনি, তারপরে এলাচ, লবঙ্গ দিয়ে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে কিছুটা লবণ দিলাম, পেঁয়াজটা নরম হয়ে যাবে। মানে কথা বারবার আটকে যাচ্ছে, আমি ভয়েস অফ করে করে তারপরে আবার দিতেছি, অনেক কষ্ট হচ্ছে আজকে ভয়েস দিতে। এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে একটু আদা রসুন বাটাটা ভাজা ভাজা করে নিব, যাতে কাঁচা গন্ধ না থাকে। এখানে হলুদ মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, সব মশলা দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিব, আর একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দিলাম। নতুন আলু দিয়ে আলুর দম খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমার তো যতদিন নতুন থাকে প্রায় করা হয় আমাদের বাসায়। আমাদের বাসায় সবাই আলু খুব পছন্দ করে, আমিও আলু অনেক পছন্দ করি। এখন এই যে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেবো, আলু সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। এই যে এখন ঢাকনা তুলে নিচ্ছি, তুলে নেওয়ার পরে দেখুন আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, মানে প্রায় সিদ্ধ হয়ে গেছে, পুরোপুরি ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে। এখন কিছুক্ষণ আমি খোলা রেখে রান্না করব।
এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম, কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিব আমি এখন। আর একটু ঝোল রাখবো, হচ্ছে আমরা যেহেতু রুটি দিয়ে পরোটা দিয়ে খাবো এই জন্য একটু ঝোল রাখবো। আর আলুর দম, এটা তো আলু আলু হচ্ছে একটু ঠান্ডা হয়ে গেলে ঝোল টেনে নেয়। এখন আমি এখানে পরোটা ভেজে নিব, এই যে পরোটা বানিয়ে নিচ্ছি। রুটিগুলো আমি উল্টে পাল্টে পরোটাগুলো ভেজে নিচ্ছি আমি। আর এই পরোটা দেখেন পুড়ে গেছে। এই পরোটাটা পুরার কারণ হচ্ছে এটা, এইখানে হচ্ছে আমার ছেলে দাঁড়িয়ে আছে, ও হচ্ছে বলছে যে আমাকে ট্রায়াঙ্গেল বানিয়ে দাও। তো আমি ভাঁজ দিয়ে বানিয়েছিলাম, ওর পছন্দ হয় না। তারপরে হচ্ছে ও চাকু নিয়ে এসেছে, বলছে এদিক থেকে কাটো ওদিক থেকে কাটো, তো ওর ইচ্ছে মতো কাটতে গিয়ে হচ্ছে এই পরোটাটা পুড়ে গেছে। তো আরও বায়না ধরেছে হাট বানিয়ে দিতে হবে, তো হাটও কেটে নিছি আমি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে এটা এই শেপ দাও ওই শেপ দাও করে দাও। এই যে আমি এখানে হাট বানিয়ে দিছি ওর জন্য। ওর হচ্ছে প্রতিদিনই রুটি বা পরোটা বানানোর সময় শেপ দিতে হয় ওর ইচ্ছে মতো আমাকে। ও দাঁড়িয়ে থাকে রেগুলার, এরকম সমস্যা করে আমার সাথে। আর কি করবো, ওরা তো খেতে চায় না, এই জন্য যা চায় সেটাই তৈরি করে দিতে হয়, সেই মতোই করতে হয়, খেতে চায় না না হয়। তো এই জন্য আর কি এরকমভাবেই করে দিই আমি, যে এরকম চাই সেরকমই করে দিই। তারপরে এই যে দেখেন ওর পছন্দ হয়েছে আজকে, খুব পছন্দ করেছে, যেহেতু হাট করে দিয়েছি ওর খুব পছন্দের শেপগুলো। তারপরে হচ্ছে আমি বাজারে গিয়েছিলাম, তো বাজারে ভিডিও করতে চেয়েছিলাম, তো করা সম্ভব হয়নি, সবাই তাকিয়ে থাকে। আসলে আমি এখানে নতুন কাজ করছি, এর জন্য একটু আনইজি লাগে বাইরে গিয়ে ভিডিও করতে। তো অভ্যেস হয়ে যাবে আস্তে আস্তে, যেহেতু আমি এটাকে পেশা হিসেবে বেছে নিয়েছি, করতে হবে আমাকে। তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সব কিছু। তো এখানে বাজার থেকে আমি মুরগি আর মাছ নিয়ে এসেছি, আর কিছু সবজিও নিয়েছি আমি। এখানে মুরগিটা ঢেলে নিলাম, আর এটা হচ্ছে পাঙ্গাস মাছ। আর এখানে যে এটা হচ্ছে তেলাপিয়া মাছ। এই মাছগুলো আমি কেটে নিয়ে এসেছি। আর এখন নিব হচ্ছে কই মাছ, এটা কেটে আনিনি, এটা কাটতে হবে আমাকে। কই মাছ কাটা অনেক কষ্ট। এই দেখুন প্রত্যেকটা মাছ জিন্দা আছে, কেমন করছে, লাফ আসছে খালি। আর বাজার থেকে আসার সময় আমি বের হওয়ার সময় এটা নিয়েছি, এটা আমার একটু লাগবে, অনেক প্রয়োজনীয় জিনিস, এটা আমি কিনে নিয়ে এসেছি। আমার সংসার জীবনে আমি তেমন কোনো কিছু এখনও কিনি নাই। আমার শাশুড়ির জিনিসপত্র ছিল, আমার মায়ের থেকে কিছু নিয়ে এসেছি, তো সেগুলো দিয়ে আমি কাজ করতেছি এখনও। তো এখন কিনতে হবে আগামীতে। তো কখন কী কিনবো আপনাদের সাথে শেয়ার করব, যখন কিনবো আমি, যেহেতু আমি এখন হচ্ছে এখানে কাজ করি, তো যখন যাই কিনি আমি আপনাদের সাথে শেয়ার করব। নিজের সংসারের জিনিস কেনাটাও একটা আনন্দের ব্যাপার। তো এখানে আমি মুরগিগুলো ধুয়ে নিলাম, আর মাছগুলো ধুয়ে নিব। ভালো করে ধুবো না আজকে, কারণ অনেকটা সময় আমার চলে গেছে, আমার বাচ্চাদের গোসল করিয়ে আরবি পড়াতে পাঠাতে হবে। এখানে আমি হালকা ধুয়ে আমি বক্স করে রেখে দিব, যখন আমি রান্না করব তখন বের করে হচ্ছে ভালো করে ধুয়ে নিব। এই যে পাঙ্গাস মাছটাও আমি একটু 2-3টা ধোয়া দিয়ে রেখে দিব, যখন মাছগুলো আমি রান্না করার জন্য বের করব তখন আমি ভালো করে লবণ দিয়ে খেয়েছি, গরম পানি দিয়ে ধুয়ে নিব। এখন আমি এভাবেই রেখে দিব, শুধুমাত্র বাইরের নোংরাটা একটু ফেলে দিতেছি। এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ না, সরি তেলাপিয়া মাছ না, এগুলো কই মাছ। এটা আমি কেটেছি, এখন অনেক কষ্ট হয়েছে। কই মাছ কাটা মানে যুদ্ধ করা, কারণ জিন্দা, তারপরে কই মাছে অনেক কাটা থাকে, মানে দুই পাশে অনেক কাটা থাকে, আর ওরা মানে অনেক নড়াচড়া করে যেহেতু জেতা থাকে। তো অনেক কষ্টে কেটেছি আমি মাছগুলো। তো এখন হচ্ছে এগুলা তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছটাও কাটা অনেক কঠিন, মানে কাঁটাগুলো অনেক শক্ত থাকে, তো এই জন্য আমি কেটে নিয়ে এসেছি। কই মাছটাও কেটে নিয়ে আসতাম, কিন্তু সম্ভব হয়নি, অনেক লেট হয়ে যেত। কই মাছ যদি বাইরে থেকে কেটে নিয়ে আসতাম, আমার বাচ্চাদের রেখে গেছি বাসায়, এই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। তো এখন আমি সবগুলো মাছ ধুয়ে নিয়েছি।
কই মাছগুলো ধোয়া শেষ, আর এগুলো তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছে অনেক ময়লা থাকে, 2-3টা ধোয়া দিয়ে রেখে দিলাম, যখন আমি রান্না করব তখন ভালো করে ধুয়ে নিব। আর আজকে আমি যে মাছগুলো কিনে এনেছি সেগুলো আজকে আর রান্না করব না, আগের মাছ ছিল সেটা ভিজিয়ে নিলাম। তো এখানে এই যে বক্স করে সুন্দর করে রেখে দিয়েছি। এভাবে মাছ ফ্রিজে রাখলে ফ্রিজ নোংরা হয় না, খুব পরিষ্কার থাকে ফ্রিজ। তো আমি সবসময় এইভাবে বক্সে করে রাখি। তারপরে হচ্ছে এই যে আজকে রান্না করার জন্য আমি সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি, এখন রান্না করে নিব আমি। আর আমার সাথে এতক্ষণ যারা যারা ছিলেন, আমার ভিডিওটি দেখেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।